রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আল্লাহু তাআলা ইয়া ইবনে আদম, আদম সন্তানকে লক্ষ্য করে আল্লাহ বলছেন হাদিসে কুদসি, তাফাররাগ লি ইবাদাতি, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য একটু সময় বের করো। আল্লাহ বলছেন একটু সময় বের করো আমার ইবাদতের জন্য। তাহলে কি করব? আমলাক ইয়াদাকা গিনান, তুমি একটু সময় বের করলে আমি তোমার হাতকে, তোমার জীবনকে প্রাচুর্য অর্থ দ্বারা একেবারে ভর্তি করে দেব। ওয়া আসুদ্দু ফাকরাক, আর যত দরিদ্রের পথ আছে, তোমার যত সমস্যার পথ আছে, সব পথগুলো আমি বন্ধ করে দেব। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, তুমি সময় বের করো, বের করলে আমি তোমাকে প্রাচুর্য দ্বারা, ধন সম্পদ দ্বারা পূর্ণ করে দেব, তোমার দরিদ্রতার পথ আমি বন্ধ করে দেব। ভাষাটা কার? আল্লাহ। আল্লাহর দাবি এটা, কখনো হেরফের হতে পারে না। ওয়াইল্লা তাফআল, যদি তুমি এটা না করতে পারো তাহলে কি করব? আমলা কিয়াদাকা শুগলান, তোমার জীবনকে, তোমার হাতকে ব্যস্ততা দ্বারা পূর্ণ করে দেব। কোনো জায়গায় তোমার ব্যস্ততা কমতে থাকবে না। আজকে অনেককে বলেছেন যে চলুন ছায়াবীথিতে একটা অনুষ্ঠান হচ্ছে, ইসলামিক সম্মেলন, চলুন যাই। তা আপনাকে বলেছে আজকের দিনটা খুব ব্যস্ত, কালকে বলবেন, তবুও বলবে আমি খুব ব্যস্ত। ব্যস্ত মানে কি? ওর ব্যস্ততা কোনোদিন ফুরাবে না। আল্লাহ যে বলছেন ওই ইবাদতের জন্য সময় যদি বের না করে, জহরের সালাতটা আদায় করার তার সুযোগ হয় না। আল্লাহ বলছেন আমলাক ইয়াদাকা শুগলান, তুমি যেখানে যাবে না কেন সেখানেই তোমাকে ব্যস্ততা ধরবেই। আমি তোমাকে ব্যস্ততার মধ্যে একেবারে ডুবিয়ে দেব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলছেন ওয়ালাম আসুদ্দু ফাকরাক, তোমার কোন দরিদ্রতার পথ আমি আল্লাহ বন্ধ করব না। সারা জীবন দরিদ্র থাকবে, তোমার চাহিদা কখনো পূরণ হবে না। 2 কোটি টাকা ইনকাম করেছেন তো 5 কোটির জন্য আপনি ব্যস্ত থাকবেন, দরিদ্র। ব্যবসা আপনার 5,000 কোটি টাকার, কিন্তু ঋণ আপনার আছে 10,000 কোটি টাকা, আপনি কোনোদিন ধনী হতে পারবেন না। ঋণ নিয়েই আপনি ব্যস্ত থাকবেন। আল্লাহ বলছেন আমি দরিদ্রতার পথ বন্ধ করব না। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর অঙ্গীকার। অবশ্যই যে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, ও আসলেই ব্যস্ত থাকবে, কখনো সময় বের করতে পারবে না। কিন্তু ইবাদতের জন্য একটু সময় বের করলে আল্লাহ দরিদ্রতার পথ বন্ধ করে দেবে।